বর্তমানে আছে মান, আমার অভিমানে তাতেও মান, ভারী ওল প্রচুর গোড়ায় মান, আমার সুলেমানের আছে মান, অপমানে তাতেও মান, ভাইরে অভিমানে তাতেও মান, মানে মানে জগৎখানা ভরা, তবে আমাদের মান নাই জানেন বলি আমাদের মান নাই, আমাদের মান আমাদের যুগে তিনটি যুগের মধ্যে আমাদের কাউরি মান নাই, সত্য, ত্রেতা, দাপর। আর আমার যিনি পাল্লাদার কলি, কলি এ এখন ফোটে নাই, ফোটে না, এখন ফোটে নাই, ফোটে না, কলি মানে অপ্রস্ফুটিত, যা ফোটে নাই। আপনারা জানেন, এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকে তিনি জানেন, দুর্গা পূজায় 108টি পদ্ম ফুল মানে অপ্রস্ফুটিত, সেটা আঙুলের ফাঁকে ভরে ঠাকুর মশাই থাপড়িয়ে ফুটিয়ে মায়ের চরণে নিবেদন করে। ওকে আমি থাপড়িয়ে ফোটাবো, থাপড়িয়ে ফোটাবো, কি ফোটাবো? ওরে জ্ঞান ফোটাবো, বুদ্ধি ফোটাবো, আমি জ্ঞান ফোটাবো, বুদ্ধি ফোটাবো, আমি সব ফোটাইব। আসতে এনার সঙ্গে একটা আমার সম্পর্ক পাতাইতে হবে। কি? ওর আমি বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা, হ্যাঁ, ওর আমি বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা, আমি সম্পর্কে দাদু। আজ বসে বসে শোনো তুমি, দেখাইব জাদু, তোমাকে জাদু খেলা দেখাবো, জাদু খেলা দেখাবো, তোমাকে ম্যাজিকে দেখাবো, ম্যাজিক দেখাবো, তোমাকে ভালো করে দেখাবো, দেখাবো। আমি হলাম সে কাল, কোথায় আমাদের হলো দেখা, জানেন জ্ঞানী জনে, কোন জায়গা আলোচনা শুনবে এখানে, পাগল কখন থেকে এলো? সত্য গেল, তেতা গেল, আমার দাপরে এলো ভাই। সত্য গেল, তেতা গেল, দাপর যুগ এলো। সেই দাপর যুগে যার নামে পাণ্ডুরাজা, তার 5 পুত্র ছিল, তন্মধ্যে ও বাবারে অর্জুন নাম হলো। অর্জুনের পুত্র আমার অভিমন্যু হয়। অভিমন্যু ও বাবারে শুনিবেন সবাই, অর্জুনের পুত্র অভিমন্যু সুভদ্রার গর্ভে জন্ম নিয়েছিলেন। সেই অভিমন্যু বিয়ে দিয়েছিলেন উত্তরার সঙ্গে। অভিমন্যুর ঔরসে উত্তরার গর্ভে একটা সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। সেই রাজা পরীক্ষিত কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে রাজা পরীক্ষিতকে হস্তিনায় রাজা করলেন। এই রাজা একদিন মৃগয়ায় যায়,
এটা ভাগবতের কথা, সত্য কথা বলে যাব, প্রাণে পেয় না ব্যথা। যখন মৃগয়াতে গেল আমার পরীক্ষিত রাজা ভাই, একটি মনির আশ্রমে গিয়ে আমার হাজির হয়ে যায়। একটা মনির আশ্রমে গিয়ে হাজির হলেন। সেই মনি মৌনব্রত করেছিলেন। মনি বসে আছে। রাজা পরীক্ষিত গিয়ে বললেন, আমায় একটু জল দেবে? আমায় একটু জল দেবে? কিন্তু মৌনব্রত করে আছে, কথা বলবে না। রাজা ভাবলো, অহংকারী মুনি, তুমি আমায় জল দিলে না, বেশ আমি চলে যাচ্ছি। সেই মুনিটার নাম হচ্ছে শ্রমিক মুনি। শ্রমিক মুনি বসে আছে। রাজাই আমার পরীক্ষিত, আমার রাস্তা দিকে গেলাম, দেখছে একটাই আমার মরা সাপে পড়ে আছে। বলো, সেই মরা সাপে হাতে নিয়ে মনির গলাতে পড়িয়ে দিল। পড়িয়ে দিয়ে আমার বাড়ি চলে গেল, হস্তিনায় ফিরে গেলেন। এইদিকে মনির যত শিষ্য ছিল আমার দেখতে পেয়ে যায়। দেখছে সিংহী মুনি ফিরে এলো, জানিবেন সবাই শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি এসে বলল, কি রে, আমার বাবার গলায় কে মরা সাপ জড়িয়ে দিল? হ্যাঁ, আমার বাবার গলাতে কে মরা সাপ জড়িয়ে দিল? যে জড়িয়ে দিয়েছে, আমি এই তমসা নদীর তীরে গিয়ে গন্ডুসে জল নিয়ে আমি অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এই বলে যখনই আমার অভিশাপে দিল, পিতাই আমার তাড়াতাড়ি তারা যে বলিল, বাবা তুমি ভুল করেছ, এই লঘুভাবে গুরুদণ্ড। তুমি রাজা পরীক্ষিতকে তুমি বলে এসো যে রাজা তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই দিকে খবর পাঠাই, রাজাকে খবর দিয়ে দিল, রাজা আপনি শ্রমিক মুনির গলায় সর্প জড়িয়ে দিয়েছিলেন, মরা সাপ জড়িয়ে দিয়েছিলেন, তাই তার ছেলে সিংহী মুনি অভিশাপ দিল যে ওর বাবার গলায় যে মরা সাপ জড়িয়ে দিয়েছে তার সর্প দংশন হবে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এদিকে কাঁদতে কাঁদতে কি করিল হয়, ব্যাসদেবের কাছে গিয়ে হাজির হয়ে যায়। ব্যাসদেব বলল, বাবা আমার কাছে এলে তো কিছু হবে না, তবে আমার ছেলে সুখদেব মুনি, এই সুখদেব মুনির কাছে যদি ভাগবত পাঠ শুনতে পারো তবে তুমি পাপ থেকে মুক্তি পাবে। বাবা সেদিন থেকে রাজা পরীক্ষিত রাজ ঐশ্বর্য ধন সম্পদ নিজের ছেলে জন্মেঞ্জয়কে দায়িত্ব দিলেন রাজ্যে রাজা করে। রাজা পরীক্ষিত ভাগবত পাঠ শুনতে গেলেন পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। যেদিন জন্মেঞ্জয় রাজত্ব করতে লাগলেন, আমার সেদিন থেকে কলিযুগে আসিল, সেদিন থেকে আমার কলিযুগে আসিল। সেদিন থেকে কলিযুগ এলো। কলিযুগের রাজা, শেষ রাজা, প্রথম রাজা জন্মেঞ্জয়। ওরে সেদিন থেকে আমারে কলিযুগে আসিল, সেদিন থেকে আমার কলিযুগে আসিল। কলি তোমাকে 5টা জায়গা দেওয়া হয়েছিল। কলিকে 5টা জায়গা দিয়েছিলেন রাজা পরীক্ষিত। বলো কোন কোন জায়গায় বাস করি রে গো, কোন কোন জায়গায় বাস করি রে গো, বলো কোন কোন জায়গায় কলি থাকে গো, কোন কোন জায়গায় কলি থাকে গো, বলো 5টা জায়গা দিয়েছি, কোন কোন জায়গায় কলি থাকবে থাকবে গো। আপনারা জানেন সেদিন কলিকে 5টা জায়গা দেওয়া হলো।
তাই কলিরাজ রাজ করতে শুরু করলো। এই জায়গায় আলোচনা পাগল ওরে আমার কলি যুগের মানুষ, আমি ভাবের কথা তাই বর্তমানে কিবা হলো আমার শুনিবেন সবাই। আমাদের যুগে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, পুরাণ, কুরআন রচনা করলো। মহাকাব্য গ্রন্থ আমাদের মূলত 4টি মহাকাব্য গ্রন্থ, 2টি পাশ্চাত্য দেশে আর 2টি আমাদের ভারতবর্ষে। একটা হচ্ছে অডিসি আর একটা হচ্ছে ইলিয়াড। গ্রিক কবি হোমার রচনা করলেন, আমাদের ভারতবর্ষের জন্য 2টি রচনা করলেন। একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত, তাই না বাবা? একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত। এই রামায়ণ কে রচনা করলেন? বাল্মীকি। মহাভারত কে রচনা করলেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত যখন আমার রচনা হলো, ওরে আমার গুণের নাতি তুমি শুনে চলো। এখনকার বর্তমানে ছেলেরা রামায়ণ মহাভারত পড়ে না, পাতা উল্টাই না গো নাকি কাকা? বর্তমানে ছেলেরা এখন রামায়ণ মহাভারতে পাতা উল্টায় না। এরা এখন ব্যস্ত, মোবাইলে ব্যস্ত নাকি গো? হ্যাঁ, এরা মোবাইলে ব্যস্ত। 10টা নাম্বার টিপছে, হ্যালো। 10টা নাম্বার টিপে দিচ্ছে, বলছে হ্যালো তুমি কোথায়? আমি জামতলায়। তুমি কোথায়? আমি আমতলায়। শালা হয়ে গেল তলায় তলায়। সর্বনাশ। এরা রামায়ণ মহাভারত পড়বে? হ্যাঁ বাবা পড়বে। এরা রামায়ণ মহাভারত পড়তে জানে? এরা এরা জানে না, জানে না, এরা জানে না, জানে না, এরা হলো একালের মেয়ে, জানে না, জানে না। যাক, বর্তমানে তোমাদের ধর্ম আছে কি? হ্যাঁ, তোমাদের ধর্ম কোথা? তোমরা রামায়ণ পড়ো না, মহাভারত পড়ো না, গীতা পড়ো না, ভাগবত পড়ো না, তোমরা মোবাইলে ব্যস্ত। আমাদের যুগে ছিল রামায়ণ মহাভারত পড়তেন গো। এই রামায়ণে কি আছে, মহাভারতে কি আছে সেটা প্রকাশ করলেন। তোমাদের স্কুলে যাই, স্কুলেতে পড়াশোনা, স্কুলে পড়াশোনা হয় না কাকা বাবু? হয়। স্কুলেতে পড়াশোনা ভালো মতো নাই, তোমাদের পড়াশোনা তবু হয় নাই। তোমাদের বর্তমানে ধর্ম কোথায় হলো? আমাদের নিয়ে করিয়ে খাচ্ছ, আমায় খুঁজে বলো। আমাদের বাদ দিয়ে তোমরা নূতন কিছু করতে পেরেছ? নারায়ণের চাকাকে বাদ দিয়ে তোমরা নূতন কি করেছো? আমি তোমার কাছে জানবো। নারায়ণের চক্রটিকে বাদ দিয়ে তোমরা নূতন কি করেছো? আমি
মনেতে জিজ্ঞাসা করিলাম, আমি তোমার কাছে গাই, তোমাদের বিজ্ঞানে বলছে, ভূগোলে বলছে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আমাদের যুগে সেই সূর্যদেব, তোমরা সেই সূর্যকে মাপলে কি করে? পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তোমরা মাপলে কি করে? আমি তোমার কাছে জেনে নেব ভাই। কঞ্জনা মাপিল, ওরে আমার গুণের ভাই, আর না দিদি নাকি হলো? এখনকার বর্তমানে আর তখনকার দিনে বহু তফাৎ। আগেকার দিনে মাস্টারকে দেখলে এই বাজায় না, আগেকার দিনে মাস্টারকে ছেলেতে যদি দেখতো, দৌড়ি গিয়ে বলছে, স্যার সাইকেল থেকে নামুন। এই কি করবি রে? স্যার একটা প্রণাম করবো। কিংবা কোন ছেলে দেখলে বড় ভয়ে দৌড়ে পালাতো। আর এখনকার দিনে উল্টো, মাস্টার ছেলেকে দেখলে পরে ভয়ে পালাচ্ছে মাস্টার। কথাটা ভুল বলছি না ঠিক বলছি কাকা বাবু? কেন ভয়ে পালাচ্ছে? ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খেছে, বিড়ি টানছে, মাস্টার দেখতে পেয়েছে। ছেলের লজ্জা নাই, মাস্টার তো লজ্জা আছে, সম্মান আছে। তোমরা গুরুজনকে সম্মান দাও না, তোমরা মা বাবাকে সম্মান দাও না। মা বাবাকে যদি সম্মান দিতে, বৃদ্ধাশ্রম করতে না। আপনারা জানেন এদের শিক্ষায় ভুল, এদের বর্তমানে শিক্ষায় ভুল। আগেকার দিনে ছিল 1 আনা সমান 4 নয়া পয়সা, 4 সালন 64 পয়সা টাকা। এখনকার দিনে বর্তমানে 1 আনা সমান 6 নয়া পয়সা, 6 সালন 96 পয়সায় টাকা। তাহলে প্রতি টাকাতে 4 পয়সা করে বেশি যায় কেন? আমি তোমার কাছে জেনে নেব ভাই। তোমার কাছে আমি এইখানেতে পাল্লা রাখি, আমি আর বেশি বলবো। আমাদের যুগে মানুষ পরিশ্রম করত, আমাদের দান হয়ে যাক, তারপর ওদের দান যখন আসবে তখন লাগাবে। আমাদের যুগে অর্থাৎ আগেকার দিনে মানুষ চাষ করত নাকি কাকা বাবু? চাষ করত, নাঙ্গল দিয়ে চাষ করত। এরা নাঙ্গল বিছিয়ে দিল, নাঙ্গল বিছিয়ে দিল, দিয়ে চাষ করছে ট্রাক্টরে, জমি মাপছে হেক্টরে, দুধ মাপে লিটারে, এরা গান করে গিটারে, এরা চড়ে বেড়ায় স্কুটারে, রান্না হয় হিটারে। ধন্য কলিযুগ বটে বাবু। না, কলিযুগ ভালো, খুব ভালো। আমি খুব সন্তুষ্ট হলাম তোমাদের কিছু দেখে, আমি চরম সন্তুষ্ট হলাম। বেশি কথা বলবো না, 2-4টি কথা বলে আমি আমার নাতি অর্থাৎ নাতনি, আমার যার নাতনি এসেছে এটা আমার নাতনি, ঠিক জানো কচি আমের চাটনি। আজ ভালোই তো জমবে, ভালোই তো জমবে। আমাদের ভালোই তো জমবে, ভালোই তো জমবে। আমার দাদুকে নাতনি ভালোই জমবে, ভালোই তো দাদু নাতনির সঙ্গে জমবে। বলে আরে যাবে না বেশি বলা, এটাই আমার প্রথম। আরে আর যাবে না বেশি বলা, এটাই আমার প্রথম পালা। আমার প্রথম পালা এইখানেতে শাড়ি, প্রথম পালা এইখানেতে
আবার ভক্তগণ যারা আছেন, আমরা একটা মধুর জিনিস তৈরি করেছি। আমরা তোমাদের একটা এমন একটা জিনিস তৈরি করে দিয়েছি, নিত্যানন্দ মহাপ্রভু নিয়ে এসে গৌরকে দিল হরিনাম। আমরা তৈরি করে রেখেছি তোমাদের জন্য। না, এটা তোমরা তৈরি করনি, তোমরা নিয়ে এসেছো। ছিল কোথায়? গোলকে গোপনে কেশরীর ভান্ডারে নাম নিয়ে এলো কে? বীরভূম জেলার নিত্যানন্দ। তাই একবার বলবো সঙ্গত, হ্যাঁ গো, আমার প্রদীপ ভাই সুন্দর একখানা পালা ছাড়া গান গেয়ে আপনার আমি কবে যাব বিষয় ছাড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার রাম। আমি কবে যাব বিষয় ছাড়ি, বলি কবে যাব বিষয় ছাড়ি, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার রাম। আহারে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার রাম। কৃষ্ণ নামে নাম বলে বলব কবে আর কবে কৃষ্ণ নামে নাম বলে বলব কবে আহারে কবে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার রাম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার রাম।
হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে, নমস্কার।